এই যে আমার জবা সুন্দরী, ইনি আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়ায়। সারাটা বর্ষা জুড়ে অসংখ্য ফুল ফুটেছে আমার এই জবা গাছটায়। ছাদে আসলে ওনার সাথে না দেখা করে আমি যেতেই পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানটা দেখাবো। কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে আমার ছাদ বাগানের গাছগুলো কোন গাছটা কোন অবস্থায় আছে তাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার শখের বাগানটা এখনও গুছানো হয় নাই, তারপরেও যতটুকু গাছপালা আছে তো ওইগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমার সব থেকে পছন্দের একটা ফুল, বেলি ফুল। সেই ছোট্টবেলা থেকেই এই ফুলের প্রেমে আমি পড়ে গেছি। গাছটা ছোট্ট, তাই একটা দুইটা করে ফুল ফুটে। এই যে আমার সপেতার চারা, গাছটা আমি একটা ফলসহ কিনে এনেছি, এখনও পর্যন্ত বড় টবে লাগাতে পারিনি। এই যে ছোট্ট পেয়ারা গাছটায় একটা ছোট্ট পেয়ারা আছে, পেয়ারাটা বড় হলে বোঝা যাবে কীরকম পেয়ারা হয়। আর এই যে আমার মালটা গাছ, মালটা গাছটায় কিছুদিন আগে দুইটা মালটা ছিল, ছিঁড়ে ফেলেছি, এখন আবার একটা করা এসেছে দেখা যাচ্ছে। এই মালটা গাছটা 12 মাসে একটা মালটা গাছ, বছরের সারা বছরই ফল আসে। আর এই যে আমার অযত্নে বেড়ে ওঠা পুঁইশাক গাছ, এই গাছটা আমি লাগাইনি, আপনি কোনোভাবে বিচি পড়ে হয়েছে গাছটা। তো মাশাল্লাহ, পুঁইশাকের পাতাগুলি অনেক বড় বড় হয়েছে। ছাদ বাগানে পুঁইশাকের যত্ন করেও এমন পাতা হয় না। আর এই যে আমার কলমি শাক, সপ্তাহখানেক আগেই কেটে নিয়েছিলাম, বৃষ্টির পানিতে আবার কলমি শাকগুলো হইতেছে মাশাল্লাহ সুন্দরভাবেই। আর সপ্তাহখানেক গেলেই কেটে রান্না করা যাবে আবার। আর এই যে দেখেন কিভাবে দেয়াল বেয়ে ধুন্দুলের লতাটা বড় হয়েছে। আর এই ছোট্ট লতাটার মধ্যেই মাশাল্লাহ একটা ধুন্দুল আসছে। গাছে আর কয়েকটা ধুন্দুল আছে, ধুন্দুলগুলি তোলার উপযোগী হয়ে গেছে, ভাবছি আগামীকাল তুলে নেব ধুন্দুল কয়েকটা। এই যে হচ্ছে আমার ছাদ বাগানের সুইট বেসিল, এটা সকলেই চিনেন, আর যারা চিনেন না তাদেরকে বলছি। এই পাতাটা রান্নায় ব্যবহার হয়, বিভিন্ন ধরনের পাস্তা রান্না, লুডুস রান্না, মুরগির মাংস রান্না, এমনকি চাইনিজ যে কোনো রান্নায় এই পাতাটা ব্যবহার করে থাকে। এইটা মূলত তুলসীরই ভিন্ন একটা জাত, যা রান্নায় ব্যবহার হয়। আর এই যে হচ্ছে আমার আগাম সিম গাছ, মাসখানেক আগেই সিম গাছের চারা আমি লাগাইছি, মাশাল্লাহ এখন গাছগুলো অনেক বড় হয়েছে আর এখন ফুলও চলে আসছে। আল্লাহ চাইলে কয়েকদিনের মধ্যে হয়তো সিমও পাবো। আর এই যে আমার ঝোপালো লেমন গ্রাস, 40 টাকার গাছ, মাশাল্লাহ এখন অনেক বড় হয়েছে, পুরো ঝুড়িটাই ভরে গেছে। বৃষ্টির পানি পেয়ে মাশাল্লাহ গাছগুলো অনেক সতেজ হয়েছে। তো বৃষ্টির পানি পেয়ে আমার ছাদ বাগানের গাছগুলো মাশাল্লাহ ভালোই সতেজ হয়েছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।